আমি বলবো যে আমরা আমাদের পড়াশোনাটা যেন, আমাদের সাবজেক্টটা যেন আমরা সবসময় মাথায় রেখে আমাদের বাস্তব জীবনে যেন আমরা চলাফেরা করতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখবো। আমি আজকে আর বেশি কথা বলবো না, শুধু আরেকটি কথা বলে আমি শেষ করছি। যারা এই বন্ধুরা আছে পড়াশোনা করতে বা এখানে অ্যাডমিশন নিয়েছেন, আপনারা আসেন, আমি বলবো যে আমরা এখনো পাশ্চাত্য হই নাই। আমাদের অ্যাটিটিউড, আমাদের চলাফেরা, আমাদের চাল চলন আমরা যেন পাশ্চাত্যের মতো না করি। কারণ আমি এলাকা দিয়ে প্রায় যাই, আমি দেখেছি অনেক ধরনের সমস্যা এই জায়গাতে হচ্ছে, মেয়েরা ছেলেরা। আমি বলবো আপনারা একটু স্বাধীনতা নিয়ে চলাফেরা করবেন, যেগুলো আমাদের এলাকার মুরব্বীরা এখনো অনেক আছেন যারা যেটা পছন্দ করে সেটা করবেন না। কারণ শিক্ষা হলো সবচেয়ে বড় জিনিস। আপনার যদি রাইট শিক্ষাটা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জীবনের যে টার্গেট আছে সেই টার্গেটে পৌঁছাতে পারবেন না। তো অতএব রাইট শিক্ষাটা আপনার যেন থাকে, এবং রাস্তাঘাটে যেই যায়, ছোট বড় যেই যায়, অনেকে অনেক ধরনের চিন্তা করতে পারে। আপনার দ্বারা যদি পরিবেশটা না থাকে, আপনার দ্বারা যদি শিক্ষাটা বা শিক্ষিত লোকের মতো যে পরিবেশটা বা যে আচরণ যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু একটা সুন্দর দেশ, একটা নতুন প্রজন্ম যেটা, সেটা কিন্তু আমরা পাবো না। স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে আপনাকে প্রতিটা জিনিস নিয়ে আপনাদের চিন্তা করতে হবে, এবং আপনারা অবশ্যই সে চিন্তা করে আপনারাই কিন্তু আমাদের দেশ চালাবেন, আপনারাই কিন্তু অনেক বড় বড় অফিসার হবেন। সেই ক্ষেত্রে আপনাদের কাছে আদব কায়দা থেকে শুরু করে সব কিছু নিয়েই আপনারা কিন্তু চলতে হবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য।